বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয় জানেন যে সম্প্রতি রাষ্ট্র সংস্কারের জন্য যে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছিল, তাদের মধ্যে ৬টা কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। তার মধ্যে অন্যতম কমিশন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশন এমন একটা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হয়। কারা দেশ চালাবে সেটা নির্ধারণ করার জন্য নির্বাচন কমিশন রয়েছে। এই নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে, তাহলে উপযুক্ত জনপ্রতিনিধি বের হয় না। অযোগ্য জনপ্রতিনিধি যদি নির্বাচিত হয়, তাহলে তারা বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান চালানোর জন্য তারা যোগ্যতার পরিচয় দেয় না বা দক্ষতার পরিচয় দেয় না। ৫ই আগস্টের আওয়ামী সরকার পতনের পরে মানুষ অনেক আশায় বুক বেঁধে রয়েছে যে একটা নতুন বাংলাদেশ আমরা পাব, যেখানে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে, অধিকার ভোগ করতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা, এবং সেই গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যারা সুপারিশ প্রদান করবে এবং সেই সুপারিশের মাধ্যমে পরবর্তী নির্বাচন ব্যবস্থা নতুনভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেখলাম যে এখানে যুগান্তকারী কোনো কিছু নেই, এবং এই প্রস্তাবনার মাধ্যমে দেশে কোনো স্বাধীন এবং নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে না, এবং একটি ভালো স্থায়ী নির্বাচন ব্যবস্থা, গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো দিক নির্দেশনা এখানে নেই। এখানে সবচাইতে দুইটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। এই নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন পরিচালনা যারা করে, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কারা হবে। তো তারা বলেছে এখানে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, বলেছে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে উপরোক্ত আইন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে গ্রহণযোগ্য সুনাম সম্পন্ন ব্যক্তিদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ প্রদান করে সুপারিশ করা হয়েছে। এই গ্রহণযোগ্য সুনামধন্য সুনামসম্পন্ন ব্যক্তি বলতে কাদেরকে বোঝায় এবং কারা নির্বাচিত হবে। যে সরকার ক্ষমতাসীন থাকবে তারাই তো পরবর্তী নির্বাচন কমিশন গঠন করবে, বর্তমানে যে সিস্টেম আছে সেইটা। তাহলে ওনারা নতুন কি দিলেন? এবং ওনারা বলেছেন, এই কথাটা কিছুটা আমাদের প্রস্তাবনার সাথে যায়, তবে পুরাটা নেননি ওনারা বলেছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ। ওনারা প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা। এ দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সংখ্যক কমিশনের কর্মকর্তা পাওয়া না গেলে প্রশাসন সহ অন্য ক্যাডার থেকে নিয়োগ করা। আমরা বাংলাদেশ কংগ্রেস থেকে বহুদিন ধরে বলে আসছি
যে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কোনো প্রকারেই সরকারি নির্বাহী বিভাগ থেকে নেওয়া যাবে না। যেমন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা হচ্ছেন যথাক্রমে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার, কিন্তু এখানে কিন্তু তারা একথা তাদের হাতে কিন্তু দিয়ে দিয়েছে এক প্রকার। আমরা জানি প্রত্যেক জেলায় একজন নির্বাচন কর্মকর্তা থাকে এবং উপজেলায় নির্বাচন কর্মকর্তা থাকে। আমরা বারবারই বলেছি যে নির্বাচন কর্মকর্তা যারা হবেন তাদেরকে সেই স্ট্যাটাস দিয়ে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে, অর্থাৎ বিশেষ ক্যাডার যে মর্যাদায় সেই সমমর্যাদা দিয়ে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের সার্ভিসের শর্তাবলী তেমন হবে। তাদের মর্যাদা এবং তাদের ক্ষমতা ডিসির সমান, জেলা নির্বাচন কর্মকর্তাকে ডিসির সমান মর্যাদা দিতে হবে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারের মর্যাদার ক্ষমতা দিতে হবে। অর্থাৎ নির্বাচন চলাকালীন সময় তারা যেন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাদের জন্য কমান্ডিং অথরিটি থাকে, তাদের আবার কমান্ড দেওয়ার জন্য অন্যদের উপর দ্বারস্থ যাতে না হতে হয়। এজন্য নিয়োগ প্রক্রিয়ায় এটা বিশেষ নির্বাচন ইলেকশন ক্যাডারে আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেখান থেকে তারা নিয়োগপ্রাপ্ত হবে ইউনিয়ন পর্যায়ে। ইউনিয়ন পর্যায়ের পরে তারা প্রমোশন পেয়ে উপজেলা পর্যায়ে যাবে, উপজেলা থেকে জেলা পর্যায়ে যাবে, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যাবে, বিভাগীয় থেকে তারা কেন্দ্রীয় পর্যায়ে তারা বিভিন্ন ডিএস, উপসচিব, যুগ্ম সচিব, এডিশনাল সেক্রেটারি, অতিরিক্ত সচিব, তারপর সচিব হবে। এই নির্বাচন কমিশন নিজস্ব লোকবল থেকে হতে হবে এবং এখানে প্রয়োজনে তাদের নিজস্ব নিয়োগ বিধি থাকতে হবে। বিশেষ ক্যাডারে বিশেষ আপনি যদি একটা ক্যাডার বাড়ান সেটা হতে পারে, অথবা তাদের নিজস্ব নিয়োগ বিধি থাকলে ভালো হয়, কারণ তাদের অন্যান্য নিয়োগ আছে। অর্থাৎ নির্বাচন কমিশনের নিজস্ব নিয়োগ বিধি থাকতে হবে, এটা আইন দ্বারা। এবং এই নির্বাচন কমিশনে যারা কর্মরত থাকবে তাদের মধ্য থেকে পরবর্তীতে নির্বাচন কমিশনে নিয়োগ করতে হবে, কারণ তারা অভিজ্ঞ। এখন বর্তমানে যে সিস্টেম আছে সেখানে নির্বাচন কমিশনার হচ্ছেন বাইরের থেকে আসা, বিভিন্ন সেক্টর থেকে আসা যারা আনফিট ফর জব, অর্থাৎ যারা রিটায়ার্ড পারসন। রিটায়ারমেন্টে একজন ব্যক্তি কখন যায়? যারা আনফিট হয়ে যায়। রাষ্ট্র তাদের আনফিট ঘোষণা করার কারণে তাদেরকে অবসর দেয়। তাহলে সেই আনফিট ব্যক্তিদেরকে আপনি রিটায়ারমেন্টের 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরেও তারা নিজেরা তখন শারীরিকভাবে মানসিকভাবে থাকা অক্ষম, তাদের মধ্য থেকে নির্বাচন কমিশনে নিয়োগ করছেন। তাদের কি কমান্ডিং অথরিটি থাকবে? তাদের ব্রেনে তখন কাজ করবে না, তাদের শরীরে কাজ করবে না। এত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা রাষ্ট্র চালাবে, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, তাদেরকে নির্বাচিত করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা দুর্বল ব্যক্তিত্ব এবং আনফিট পারসন, যাদেরকে সে রাষ্ট্র আনফিট করেছে। এই সম্পর্কে এই নির্বাচন ব্যবস্থা সংস্কারে কোথাও কিছু বলা নেই এবং তারা বলেছে যে এই দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সংখ্যক কমিশনের কর্মকর্তা পাওয়া না গেলে, কেন পাওয়া যাবে না? প্রত্যেক উপজেলায় নির্বাচন কর্মকর্তা থাকে, প্রত্যেক জেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা থাকে, তাহলে কেন পাওয়া যাবে না? তখন বলেছে প্রশাসন সহ অন্য ক্যাডার থেকে নিয়োগ দেয়া। তাহলে প্রশাসনে কি আপনি আবার নির্বাহী বিভাগে ফিরে যাবেন? সরকারের নির্বাহী বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থাকে রাহুমুক্ত করতে হবে। নির্বাচন ব্যবস্থায় যেন নির্বাহী বিভাগ কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, এটাই তো আমাদের লক্ষ্য। নইলে নিরপেক্ষ নির্বাচন কীভাবে হবে সরকারের হস্তক্ষেপ থাকলে? একটা স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য নিজস্ব লোকবল লাগবে, তারা কারোর উপর নির্ভরশীল হবে না। নির্বাচন পরিচালনার দিন বর্তমান যে গতানুগতিক ধারা আছে সেখানে নির্বাচন পরিচালনার দিন নির্বাচন কমিশনের কোনো ফাংশন নেই, সব ডিসিরা করে, ইউনিয়নরা করে। এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য এই নির্বাচনে এই প্রস্তাবনায় কিছুই নেই। অর্থাৎ এই প্রস্তাবনার মাধ্যমে বাংলাদেশের কোনো নির্বাচন ব্যবস্থার কোনো আমূল কোনো পরিবর্তন হবে না, উন্নতি হবে না। ধন্যবাদ সবাইকে।